ভাই ধরুন কেউ পরীক্ষা দিতে গেছে, এবার পরীক্ষা দিতে গিয়ে সে পুরো সিলেবাস থেকে একটাই কোয়েশ্চেন পড়ে গেছে সারা বছর ধরে। সে ভেবেছে বড় কোয়েশ্চেন, বড় নাম্বারের প্রশ্ন, আমি একটাই পড়ে যাই, একটাই লিখবো, আমি পাস মার্কসটা তুলে নিয়ে চলে আসবো। এবার সে যখন পরীক্ষাটা দিতে যাচ্ছে সে দেখছে ওই প্রশ্নটা আসেইনি যেটা সে শিওর শট আসবে ভেবেছিল। এবার সে কি করবে? তাকে তো 2.5-3 ঘন্টা পরীক্ষার হলে বসে কিছু তো লিখতে হবে। এবার সে নাম লিখছে, যা যা কোয়েশ্চেন এসছে সেগুলোকেই আনসার শিটের মধ্যে লিখছে 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে। এবার ভাবুন যে খাতাটা দেখছে পরীক্ষার পরে তার যেরকম অবস্থা হচ্ছে খাতাটা দেখতে গিয়ে, অডিয়েন্সের আজকের দিনে ঠিক তাই অবস্থা। অডিয়েন্স ভেবেছিল আওয়ার আপন 2 আসছে, কি না কি সিনেমা হবে। আজকে যখন তার ট্রেলার বেরোচ্ছে, প্রত্যেকটা দর্শক, প্রত্যেকটা আওয়ার আপন 1 এর ফ্যান তাদের আশা ভরসা নিয়ে চলে যাচ্ছে ট্রেলারটা। এরকম খুব কম সিনেমা থাকে যেগুলোর এক্সপেকটেশন তৈরি করতে হয় না। আওয়ার আপন 2 যার জন্য এক্সপেকটেশন, যার জন্য হাইপ অলরেডি মানুষের তৈরি হয়ে আছে। আপনার কাজ কি ছিল? আপনার ছিল শুধু সেই এক্সপেকটেশনটাকে মেনটেন করে যাওয়া, সেই হাইপটাকে জাস্ট মেনটেন করে যাওয়া, যে আমি প্রমোশনাল মেটেরিয়াল আনবো, আমি টিজার ট্রেলার এমন বানাবো যাতে হাইপটাকে আরো বাড়ানো যায়। হাইপ অলরেডি তৈরি হয়েছিল আওয়ার আপন 2 এর জন্য, কিন্তু তারা নিজেরা যেভাবে জিনিসটাকে নষ্ট করলো আজকে, মানে আর কিছু বলার নেই। মানে দেখে বোঝা যাচ্ছে প্রোডাকশন হাউসের কাছে একটাই সিনেমাই আছে এবং সেই সিনেমাটাকেও কিভাবে আমি প্রেজেন্ট করব তাদের কাছে কোনো আইডিয়া নেই। কি ইমোশনে মানুষ সিনেমাটা দেখতে যাচ্ছে সেই ইমোশনটাকে আমি কিভাবে ক্যাটার করব তাদের কাছে কোনো আইডিয়া নেই। কিভাবে অডিয়েন্সকে হ্যাপি করতে হয় তারা জানে না। 1 মিনিট 25 সেকেন্ডের ট্রেলার বানিয়েছে। কোন ট্রেলার? আজকে যেখানে ট্রেলার 4 মিনিট 4.5 মিনিটের হচ্ছে, আমি বলছি না অত বড় ট্রেলার বানাতে যেই ট্রেলার সব গল্প রিভিল করে দেবে, কিন্তু আপনি টিজারও বানাচ্ছেন না, আপনি তো ট্রেলার বানাচ্ছেন যে ট্রেলারে কিছু গল্প রিভিল করবে, যে ট্রেলারে কিছু এমন মোমেন্ট থাকবে যেগুলো দেখার জন্য লোক সিনেমা হলে যাবে। এটা কি ট্রেলার? আমি না ট্রেলারটা আগে দেখিনি, আমি লেন্থটা দেখে আমি আগে নিজে নিজে ভাবছিলাম যে 1 মিনিট 25 সেকেন্ডে তারা কি দেখাতে পারে, কত ক্রিস্প করেছে। এই ট্রেলারটার মধ্যে জাস্ট কিচ্ছু নেই। মোহিত সুরির মতো ডাইরেক্টর কি বানিয়ে গেছিল। আর আজকে সত্যি বলছি এই সিনেমাটা দেখার মানে দেখার আগেই মনে হচ্ছিল ভাই মোহিত সুরি কেন এই সিনেমাটা করছে না, সে করলে হয়তো আমরা ভালো কিছু পেতাম। আজকে এরকম ধরনের ডাইরেক্টর, এরকম ধরনের মেকার যারা ভালো ভালো ফ্র্যাঞ্চাইজিকে নষ্ট করছে। ইমরান হাশমি সাইন করার পর আজকে ইমরান হাশমির ট্রেলার দেখে হয়তো শকড হয়ে গেছে। আমরা দর্শক তো শকটি ছেড়ে দিন, ইমরান হাশমিও ভাবে যে ভাই এটা কি বানিয়ে দিয়েছে, এটা দিয়ে আমি কামব্যাক করবো। ট্রেলারটার মধ্যে কোনো গল্প রিভিল করছে না, ট্রেলারটার মধ্যে ক্যারেক্টারদের ভালো করে দেখাচ্ছে না, খালি একটা ডায়লগ কি মত মত के साथ मेरा पुराना रिश्ता है वो मुझे चुकता करना है, ওই একটা ডায়লগ। বাকি জাস্ট কিছু গ্লিমস রেখেছে যেটা মানুষ ট্রেলারের লাস্টে রাখে হাই মোমেন্ট দেওয়ার জন্য। যে স্লো ভাবে শুরু হলো, মাঝখানে কিছু সিনস দেখালো, কিছু গল্প দেখালো, লাস্টে গিয়ে ওরকম ফাস্ট পেস অ্যাকশন হচ্ছে, অ্যাকশন গুলো আমি লুকিয়ে রাখছি এবং সেখানে হাই পয়েন্টে গিয়ে আমি ট্রেলারটাকে শেষ করলাম। জাস্ট ওই লাস্টের মনে হচ্ছে 1 মিনিট 25 সেকেন্ড তুলে দিয়ে দিয়েছে। ট্রেলারটা কোনো হাই পয়েন্ট নেই, লো পয়েন্ট নেই, কোনো ইমোশন ওয়ার্ক করছে না, কোনো ডায়লগ নেই সেরকম ভাবে, কোনো অ্যাকশন সিকোয়েন্স ভালো করে দেখাচ্ছে না, আপনি যে লুক অ্যান্ড ফিলটা প্রোভাইড করছেন সেটাও এখানে ফুটে আসছে না। ইমরান হাশমি তাকে আপনি ভালো করে প্রেজেন্ট করতে পারেননি, দিশা পাটানি সে তো প্রেজেন্ট করার মতোই না, তাকে করেওনি, ছেড়ে দিন, সে কি করবে আমি বুঝতে পেরেছি। ভাই এটা কি ছিল? এটা ট্রেলার, এটা রিভিউ হয়? মানে এটা রিভিউ করতে বসছে লোকে, আমি রিভিউ করতে বসছি, আমি ভাবছি কি রিভিউ করব। এটা তো আউট অফ সিলেবাস কোয়েশ্চেন চলে এসছে, আমি তো প্রিপেয়ারই ছিলাম না এটার জন্য। কিচ্ছু নেই এই ট্রেলারটার মধ্যে, জাস্ট এই ট্রেলারটাকে ছাড়তে হবে ছেড়েছে। একটা গান ভালোভাবে সেভাবে ওয়ার্ক করছে না, পুরোনো গান আপনি পারছেন না পুরোনো গান রিক্রিয়েট করে নেই তো ট্রেলারের মধ্যে আপনি পুরোনো গানটাকে রেখেছেন তেরা মেরা রিশতা, তাহলে ওই গানগুলোকে ভালোভাবে রিক্রিয়েট করে বা রিঅ্যারেঞ্জ করে আপনি আনুন, মানুষ তাতেও হাইপ মানুষের বজায় থাকতো, মানুষ সেখানেও হাইপটা মেনটেন করে রাখতে পারতো। এটা কি? সাবান আজমি বসে আছে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, ইমরান হাশমিকে মারছে বা শুরু হয়ে গেল অ্যাকশন, ধাপা ধাপ অ্যাকশন হচ্ছে, সেই পুরোনো ফিল আমরা পাচ্ছি, ব্যাস দ্যাটস ইট। তাহলে পুরোনো সিনেমাটাকে রি রিলিজ করে দিতে, তোমরা যদি পুরোনোটাই দেখাতে চাইছো তাহলে ওটাকেই রি রিলিজ করে দিতে না, নতুন আবার আপন 2 এনে দর্শককে বোকা বানানোর দরকার তো নেই। দর্শক এত ভালোবেসেছে এই সিনেমাটার জন্য, অলরেডি হাইপ তৈরি করে, লোকের হাইপ তৈরি করতে পেছন ফেটে দরজা হয়ে যায়। এটা অলরেডি হাইপ তৈরি করে রেখেছে, কিন্তু এই বাবা এই 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 এই- এই- এরা তৈরি করছে, মানে এরপরে মুখ থেকে খারাপ কথা আসবে না তো কখন আসবে আপনি বলুন। এটা একটা ট্রেলার, ট্রেলারে ট্রেলারে বিজিএমটা খালি ওয়ার্ক করছে যেহেতু পুরোনো গানটাকে রেখেছে,
এছাড়া ট্রেলারের মধ্যে দেখার কিচ্ছু নেই, শুরু হলো শেষ হলো। আমি বললাম এটা কি আমি টিজার দেখলাম না কোনো ফার্স্ট গ্লিমস দেখলাম, কি দেখলাম আমি? এটা লোক তো ফার্স্ট গ্লিমসও 2 মিনিটের ওপরে আনে এখন। এখন লোক বলবে গল্প তো রিভিল করছে না ভাই, আরে ট্রেলার ছোট করা মানেই সেই জিনিসটা ভালো ট্রেলার হয়ে যায় না। ট্রেলারের একটা রিদম থাকে, আপনি ছোট করুন ক্রিস্প করুন, কিন্তু সেই জিনিসটাকে তো আপনাকে এঙ্গেজিং করতে হবে। আপনি বিয়ে বাড়িতে খেতে গেছেন, আপনাকে ডাইরেক্ট শুরু করছে চাটনি থেকে। আপনি কি এক্সপেকটেশন নিয়ে গেছিলেন? আপনি তো ভেবেছিলেন ভাই নান থেকে শুরু করব, স্টার্টার খাবো, মাটনটা আসবে, মাছ খাবো, আপনি শুরুই হচ্ছে মেনুর চাটনি থেকে। আরে বাকিগুলো কোথায়? আরো তো ছিল, সেগুলো কোথায়? কি জঘন্য ট্রেলার বানিয়েছে, মানে এটার কিছু বলার নেই, মানে কিচ্ছু বলার নেই, সিরিয়াসলি বিশ্বাস করুন। আমি এই এই যে মুভি, এটার প্রতি আমার কোন রকম কোন এক্সপেকটেশন আজকের প্রতি আর রইলো না। আমি এবার মুভি দেখবো, তারপর আমি ডিসাইড করবো কি হয়। এরপরে হয়তো তারা কোনো ট্রেলার আনবে, এত ব্যাশ হবে তো, এটা ব্যাশ হবে। এবার ব্যাশ হওয়ার পর তারা এবার বড় কিছু আনবে, সেটা কিভাবে ডিজাইন করে সেটা দেখা। যদি তারা আনবে, যদি তাদের মাথায় বুদ্ধি থাকে তারা আনবে। এবার দেখা যাক সেটাকে তারা কিভাবে ডিজাইন করে। বাকি এই সিনেমাটার প্রতি আমার আর কোনো এক্সপেকটেশন নেই। আবার আপন ওয়ান ভালোবাসার পরে, ইমরান হাসমিকে ভালোবাসার পরে আমি এই কথাটা বলছি। এই ছিল রিভিউ। কি রিভিউ দিলাম আমি জানি, বার ভগবান জানে। এই ছিল রিভিউ। কারা কারা এই সিনেমাটার প্রতি এক্সপেকটেশন রাখছেন, কারা কারা দেখে শকড হয়েছেন, কি রিয়াকশন আপনাদের ট্রেলারটা দেখার পর, প্লিজ কমেন্ট করে জানান। এই হলো রিভিউ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।